সো ফাইনালি প্রতীক্ষার অবসান, লঞ্চ হচ্ছে WBP এন্ড কেপি ফাউন্ডেশন ব্যাচ 2026। 2026-এ পুলিশের ব্যাচ কবে আসবে TWS একাডেমিতে? চারিদিকে এত কমেন্ট এন্ড এত কলস, আমরা সেই প্রতীক্ষার অবসান আজ ঘটাচ্ছি। কেননা TWS একাডেমি সেই ইনস্টিটিউট এবং সেই টিমকে দিয়ে আমরা ক্লাস করাবো যারা সর্বাধিক সংখ্যক সিলেকশন দিয়েছেন। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এইবারের WBP কনস্টেবল 2024 রিক্রুটমেন্ট। তুমি অবাক হবে যে TWS একাডেমি থেকে কত সংখ্যক, কতজন না কত হাজার জন সিলেক্ট হয়েছে। এর অর্ধেক কোথাও খুঁজে পাবে না যে এক জায়গা থেকে সিলেক্ট হয়েছে। বাট TWS একাডেমিতে কিন্তু কয়েক হাজার জন ছেলে মেয়ে এক্সাম কোয়ালিফাই করেছে, তারা পরবর্তী স্টেপে যাচ্ছে। তাই নতুন যে ব্যাচ লঞ্চ করছে WBP কেপি ফাউন্ডেশন 2026, 2026-এ নতুন ব্যাচ যারা গোড়ার থেকে শুরু করবে বা যারা ড্রপ আউট করেছো বা ছেড়ে দিয়েছো মাঝে পড়াশোনা, নতুন করে শুরু করতে চাও ফ্রেশ ভাবে। 2026 নতুন বছর হোক সফলতার বছর। তাই আমরা একদম প্রথম থেকে ফাউন্ডেশন লঞ্চ করছি তোমাদের পারফেক্ট গাইডেন্সের জন্য। সবার প্রথমে দেখো, যদি তুমি এক্সপার্ট এডুকেটরস এর গাইডেন্স পাও, সাথে স্ট্রং ফাউন্ডেশন কমপ্লিট করো, ইওর কনসিস্টেন্সি, তুমি পড়বে, পরীক্ষা তুমি দেবে, তোমার ধারাবাহিকতা যদি বজায় রাখো, সাফল্য সাকসেস কিন্তু নিশ্চিত। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই দেখে নাও এই বছর কেবল TWS একাডেমি থেকে কতজন ছেলে মেয়ে PMTPAT তে কোয়ালিফাই করেছে? 5786 জন। কতজন বিশ্বাসই করবে না, 60,000 জন ছেলে মেয়ে এবারে পাশ করেছে। দেখো তার মধ্যে TWS একাডেমি থেকে কোয়ালিফাই স্টুডেন্টের সংখ্যা, আমরা ফর্ম দিয়েছিলাম, এখনো কাউন্টিং চলছে, এই সংখ্যাটা বাড়বে। কেননা খবর জানাইনি এমন ছেলে মেয়েও আছে আমাদের মধ্যে, জানিয়েছে এতজন ছেলে মেয়ে। এবার এর মধ্যে থেকে তো কয়েক হাজার আমরা ছেলে মেয়ে ফাইনাল সিলেকশনে পৌঁছে দিতে পারবো, সেই আত্মবিশ্বাস আমাদের রয়েছে। তাই তুমিও যদি এইরকম সফল হতে চাও, তোমার জন্য কিন্তু লঞ্চ করছি আমরা নতুন ফাউন্ডেশন ব্যাচ WBP কেপি ফাউন্ডেশন 2026। 2026-এ আমাদের নতুন ফাউন্ডেশন ব্যাচ, সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, মক টেস্ট ইনক্লুড থাকবে। সিলেবাস মানে টপিক ভিত্তিক। দেখো ইউটিউবে প্রচুর, আমাদের চ্যানেলেই কাল থেকে শুরু হয়ে যাবে 2026-এর নতুন ক্লাস পুলিশের। বাট সেখানে MCQ, আগোছালো ক্লাস, আনস্ট্রাকচার্ড ক্লাস, বাট গুছিয়ে প্রপার সিলেবাস কমপ্লিটেশন কিন্তু ইউটিউবে হবে না। ক্লাস কোথায় হবে? TWS একাডেমি অ্যাপ্লিকেশনে। এখনই গুগল প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল করো। আজকে থেকেই ভর্তি শুরু হয়ে গেল। অ্যাপের মধ্যে আজ থেকে অ্যাডমিশন ক্লিয়ার করে রাখো, কারণ প্রথম 3 দিন তো স্পেশাল ডিসকাউন্টটা পাবে, 70% ডিসকাউন্ট। 5 মাসের ব্যাচ হবে, টানা 5 মাস সোম থেকে শনি তোমাকে পড়ানো হবে। 18 মাস আমরা ভ্যালিডিটি দেব, 1.5 বছর। যতবার খুশি ততবার ক্লাস প্লে করতে পারবে, ততবার খুশি প্রতিটা PDF ডাউনলোড করতে পারবে, তোমার কাছে সেই রাইট আমরা দেব। তাই এই বেস্ট টিম, নাম্বার 1 টিম ফর WBP এন্ড কেপি, তাদের কাছ থেকে প্রপার গাইডেন্স নেবে, নিয়ে তুমি সিলেবাস কমপ্লিশন করবে। দেখো ব্যাচে তারাই আসবে যারা ওইসব মাইন্ডে নেই যে ভ্যাকেন্সি কবে আসবে, নোটিশ আসবে তারপর আমি পড়া শুরু করব। তোমার মতো ক্যান্ডিডেটকে আমি চাইছি না। আমি চাইছি যারা পড়তে চায়, এখন থেকেই শুরু করতে চায়, এবং যাদের পড়ার আগ্রহ আছে। এমন ছেলে মেয়ে প্রচুর থাকে যে প্রথম বিরাট জোশ, তারপর জোশ চলে গেল জলের তলায়। এমন ছেলে মেয়েকেও কিন্তু আমি চাইছি না। এটা চাকরির পরীক্ষা ভাই, এখানে তোমাকে বিরাট কম্পিটিশনে লড়তে হবে। তাই প্রপার গাইডেন্স তোমাকে আমরা যেমন দেব, তেমনি তুমিও যদি প্রথম থেকে অল্প অল্প করে হার্ডওয়ার্ক করতে থাকো, একটা দিন এই যে তিলে তিলে তাল হয়, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, তাই তুমি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে। দেখে নাও কারা এই ব্যাচে ভর্তি হবে। আমি টার্গেট অডিয়েন্স আমাদের কারা এই ব্যাচের জন্য? 1 নাম্বার, এই কোর্সটি পারফেক্ট তাদের জন্য যারা একেবারে বেসিক থেকে শুরু করতে চায়। মন দিয়ে দেখো কাদের জন্য? যারা একদম বেসিক থেকে শুরু করবে, গোড়ার থেকে, হাতে খড়ি, অঙ্ক, রিজনিং, ম্যাথামেটিক্স এবং ইংলিশ, পুরোটা, জিকে, অল সাবজেক্ট। জিকের মধ্যেই তো 10টা সাবজেক্ট, সেটাও পেয়ে যাবে এই ব্যাচের মধ্যে। রেগুলার ক্লাস, সোম থেকে শনি ধারাবাহিকভাবে ক্লাস, প্র্যাকটিস, এবং যারা এই ব্যাচের মধ্যে মক টেস্টও পেয়ে যাবে। নিজেকে ফাইনাল সিলেকশনের জন্য প্রস্তুত করতে চাই। অনেক ছেলে মেয়ে থাকে গোটা কয়েক MCQ পড়ে, একটু PDF পড়ে পরীক্ষা দিতে যায়, তারা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারে না, বা ক্লিয়ার করলে ওই কোনো রকম টেনে টুনে পাস। এবার টেনে টুনে পাস করলে ইন্টারভিউয়ের নাম্বার যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্টে আসতে পারে না। তো আমরা সেই ছেলে মেয়েকে চাইছি না, যার মধ্যে খিদে আছে, থার্স্টি ছেলে মেয়েকে আমি চাইছি যে পড়বে। বিশ্বাস করো এক্সাম সেন্টারে তুমি থাকবে না, ওই 1 ঘন্টা সময় তোমার জন্য।
তুমি সারা বছর কি মেহনত করেছো তার আউটপুট ওই জায়গায় আসবে। ফিজ নিয়ে চিন্তার কারণ নেই। TWS এ দেখো শুধু পাস করছে এতজন ছেলে মেয়ে, তাহলে কত হাজার ছেলে মেয়ে শুধু TWS থেকে পড়ে। আমাদের কাছে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে আসে, তুমি ভর্তি হবে না তো অন্য কেউ ভর্তি হবে। তো ছেলে মেয়ের অভাব TWS একাডেমিতে নেই। আমরা গুটি কয়েক 500,000 ছেলে মেয়ে নিয়ে কাজ করি না, আমাদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের 23 জেলায় ছড়িয়ে যাওয়া অনলাইনে। তুমি খোঁজ করে দেখো যে কোনো ছেলে মেয়ের কাছে যে পুলিশ পরীক্ষার্থী যে TWS এর নাম শুনে থাকবে কিনা। এবারে চারিদিকে প্রচুর মহড়া, প্রচুর তুমি কথা শুনে থাকবে যে WEP এর কোশ্চেন টাফ হয়েছে, WEP জিকে টাফ হয়েছে। দেখে দেখো এই যে পুলিশ পরীক্ষায় WEP কনস্টেবলে এবার এই যে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমাদের কত MCQ ছিল? 25 MCQs ছিল, রাইট? 25 এর মধ্যে 24টা কোশ্চেন TWS এর ক্লাস থেকে কমন এসেছে। আমি কি মুখের কথা বলছি? তো ইউটিউবে ভিডিও করে লাইভ প্রমাণ মিলিয়ে দিয়েছি যে একদিকে আমাদের কোশ্চেন্স পেপার, আর একদিকে আমাদের ক্লাসের PDF, আর একদিকে ক্লাসের নোটস খুলে আমরা মিলিয়ে দিয়েছি যে দেখো এই কোশ্চেন্সটা এসছে এখান থেকে এসছে। তো এইরকম 24টা কোশ্চেন্স আমরা মিলিয়ে দিয়েছি। তার মানে আমরা কাউকে প্রলোভন দেখাই না যে আমাদের ব্যাচে ভর্তি হলেই কমন পেয়ে যাবে, এই গ্যারান্টি আমরা দিই না। আমরা পুরো সিলেবাসটা শেষ করব এবং পুরো সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের, এই গ্যারান্টি আমরা দিই। এবং এটা নিশ্চিত যে তুমি যখন পুরো সিলেবাস কমপ্লিট করবে তুমি নিশ্চয়ই সিলেবাসের মধ্য থেকেই কোশ্চেন্স হবে, আউট অফ দ্য বক্স হওয়ার সম্ভাবনা কম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই গোটা সিলেবাস শেষ করার চিন্তা ভাবনা নিয়ে যারা আসছো ইউটিউবে, কিন্তু তুমি দেখবে নতুন নতুন যারা ছেলে মেয়ে প্রচুর ফাঁদে পড়ে যায় যে এই ভিডিওটা দেখলে 4 থেকে 5 নাম্বার কমন। মামার বাড়ির আবদার নাকি যে একটা ভিডিও 5 নাম্বার কমন? এরকম কিন্তু হয় না। তাই তোমাকে পুরো সিলেবাস, আমরা কেন জোর গলায় এই যে এত কিছু দেখাতে পারছি বা বলতে পারছি, তার কারণ আমরা সেই জায়গাটা খেটে তৈরি করে রেখেছি। আমরা সিলেবাসটার উপর নোটস বানিয়ে রেখেছি, সেই সিলেবাসের উপরে ক্লাস দিতে রাজি আছি, তবেই সম্ভব। এবং যারা কমপ্লিট করবে পুরো ব্যাচ, আশা করি তুমি ফাইনাল সিলেকশনের আটকাতে পারবে না তোমাকে কেউ। দেখো তাহলে কারা ভর্তি হবে? যারা একদম বেসিক থেকে শুরু করতে চাই, রেগুলার ক্লাস, প্র্যাকটিস, মক টেস্ট চাই, নিজেকে ওই আবার বলছি ফাইনাল সিলেকশনের জন্য প্রস্তুত করতে চাই, টাইম ওয়েস্ট না করে। ওই যে বললাম ইউটিউবে প্রচুর ভিডিও, যে এই ভিডিওটা দেখলেই তুমি 4-5 নাম্বার কমন, এই রকম কোশ্চেন্স হয় বলে MCQ করানো হচ্ছে। তোমায় MCQ, আমি বারবার বলি MCQ হচ্ছে তরকারির নুনের মতো। উইদাউট নুন, উইদাউট সল্ট আমরা তরকারির টেস্ট পাবো না। সিমিলারলি উইদাউট MCQ তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না। বাট নুন দেওয়ার একটা সময় আছে, একটা পরিমাণের ব্যাপার আছে রান্নার, তেমনি MCQ করার একটা সময় আছে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে থিওরি। আমরা থিওরি, হ্যাঁ বোকার মতো, আমরা একটু বোকা, আমরা একটু প্রথমে বেশি পড়ি না, ক্ষতি নেই। প্রথমে থিওরি করব, তারপর সেই চ্যাপ্টারের ওপর থেকে আমরা MCQs প্র্যাকটিস করব। তবেই আমরা বলবো যে আমাদের একটা চ্যাপ্টার ডান। এইরকম করে পড়ানো ইনস্টিটিউটের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কম আছে। এইরকম একটু দেখাতে বলো, এত হাজার জন ছেলে মেয়েকে পাস করাতে পেরেছে, এক্সাম ক্লিয়ার করাতে পেরেছে, পার্থক্য বুঝতে পেরে যাবে। তো ফিজ নিয়ে কিন্তু ভাবার দরকার নেই। যেমন আমি একটা সিম্পল ক্যালকুলেশন দিই, 5 মাসের ব্যাচ, তাহলে যদি আমাদের এই ব্যাচে একদম সিম্পলি ভাবো 5 মাসের ব্যাচ এবং সপ্তাহে 2 দিন ক্লাস অফলাইনে যেমন হয় ওই রকম নয়, কিন্তু আমরা সপ্তাহে কদিন 6 ডেজ ক্লাস দেব, সোম থেকে শনি। 6 দিনই তোমার ক্লাস থাকবে। তাহলে 5 মাসের ব্যাচ ইনটু যদি 1000 টাকা করেও আমরা এখানে ফিজ নিই, তাহলে কত তোমার এখানে ফিজ হওয়া উচিত? 5000, হ্যাঁ কি না? 5 মাসের ব্যাচ, সপ্তাহে সব দিন টিউশন, বাড়িতে একটা হোম টিউশন, 10 ছেলে মেয়েকে একটা বাড়িতে হোম টিউশন দিয়ে দেখো কত ফিজ। বাট বিশ্বাস করো এই ফিজ আমরা নেব না, এর অর্ধেকও আমরা নেব না। অপেক্ষা করো, ফিজ আমি রিভিল করছি। আজ থেকেই ভর্তি শুরু, ফার্স্ট 3 ডেজ কিন্তু এই অফারটা থাকবে। এবং তারপর তুমি যদি ফোন করে 1000 চেষ্টাও করো, তুমি কিন্তু অফার লাগাতে পারবে না। বিকজ আমাদের হেল্পলাইন এত ব্যস্ত থাকে, আমরা এই যে নাম্বারটাও আমি দিয়ে দিলাম, ফোন করার দরকার নেই, আমি প্রসেস দেখিয়ে দেবো, অ্যাপ থেকে সরাসরি ভর্তি হয়ে নাও। কেন এত সংখ্যক ছেলে মেয়ে আমাদের থেকে পাস করে, আমরা ওই কল ধরে উঠতে পারি না। তো টাইম ওয়েস্ট যারা করবে না, প্রপার গাইডেন্স চাইবে, তাদের জন্য এই ব্যাচ। এবং ফাইনালি যারা একদম হাতে খড়ি করতে চাও, বেসিক থেকে প্রস্তুতি, থিওরি প্লাস MCQ, আমরাই একমাত্র যারা থিওরি করে পাগল করে দেব। তোমাকে খাতা করাবো, আমরা বলবো PDF তো প্রতিটা ক্লাসে তুমি পাবে, ওই PDF ফোনেই পড়ে থাকবে। তোমাকে খাতা পেন ব্যবহার করতে হবে, তোমাকে ফোর্স করব খাতা পেন নিয়ে লেখার জন্য, লিখলে তবেই মাথায় থাকবে। বুঝতে পেরেছো? চল তাহলে এই ব্যাচের কিছু হাইলাইট বলে দিই, তারপর প্রাইসে যাব। আজ থেকেই ভর্তি শুরু, অ্যাপে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, লিমিটেড সিট। আমরা এবার ওই 5-6 হাজার ছেলে মেয়ে, 10 হাজার ছেলে মেয়েকে নিয়ে কিন্তু ব্যাচ করবো না, লিমিটেড ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আমরা পড়াবো ফাইনাল সিলেকশনের জন্য। ওকে,
তাহলে কমপ্লিট ফাউন্ডেশন কোর্স, এটা থিওরি এমসিকিউ হবে, ল্যাঙ্গুয়েজ বাঙ্গালি বাংলায় পড়ানো হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ডাব্লিউবিপি এন্ড কেপি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কভার। দেখো ডাব্লিউবিপি কেপিতে এই হচ্ছে তোমার সিলেবাস। যখন তুমি প্রিলিমিনারি পড়তে যাবে তখন দেখবে তোমার ইংলিশটা থাকলো না, এই পেপারটা থাকলো, এই পেপারটা থাকলো, এই পেপারটা থাকলো। আবার যখন তুমি ডাব্লিউবিপির মতো ওয়ান শট এক্সাম দেখলে তখন এরকম 4টে পেপারই থাকলো। মেন কথা তোমাকে আর এক্সারসাইজ হলে শুধু বাংলা আলাদা পড়তে হয়, আর বা ওয়ার্ড আর কম্পিউটার। তো এইটা ছাড়া এই 4টে পেপার হচ্ছে কনস্ট্যান্ট, এর ওপর থেকে নম্বর পার্থক্য আলাদা করে। যেমন তুমি সাব ইন্সপেক্টরের প্রিলিমস কিন্তু এই ব্যাচ থেকেই হবে, এসআই প্রিলিমস, এটা কিন্তু কনস্টেবল নয়, কনস্টেবল প্লাস এসআই প্রিলিমস। মেন্সটা এসআই ডেসক্রিপটিভ হয়, কনস্টেবলে তো ডেসক্রিপটিভটা অবজেক্টিভ। তো কারা ভর্তি হবে? যারা এসআই প্রিলিমস টার্গেট করছো, যারা আমাদের সমস্ত কনস্টেবলের জন্য প্রস্তুতি করছো তাদের জন্য, বা লেডি কনস্টেবল এই ধরনের সবার জন্য কিন্তু উপযোগী হবে। ওকে, কারণ এই 4টে সিলেবাসকে আমরা কমপ্লিট করব। দেখতে মনে হচ্ছে 4টে, বাট এই জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জিকে নিজেই তো একটা মহাসমুদ্র। এর মধ্যে 10টা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার, এনভায়রনমেন্টাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এতগুলো জিনিস। এবং এতগুলো জিনিস আমাদের কোনো একজন টিচার পড়াবেন না, সব সাবজেক্ট ওয়াইজ এক্সপার্টদের দ্বারা ভাগ করে দেওয়া আছে। সুতরাং এইরকম স্ট্রাকচার্ড কোর্স তুমি খুঁজে পাওয়াই মুশকিল, এটা কিন্তু গ্যারান্টি দিতে পারি। তো ফিজ নিয়ে কিন্তু ভয় পাবে না যে তাহলে এত টাকা ফিজ হয়ে যাবে, না। এবং তোমরাই অবাক হয়ে যাবে যে এত কম পয়সায় আমরা এত ভালো পাচ্ছি। তার কারণ আমি আবারও রিপিট করছি, TWS একাডেমিতে আমরা দিতে পারছি তার কারণ আমাদের কাছে অনেক সংখ্যক ছেলে মেয়ে পড়ে, তাই কোর্স ফিজটা এত কম রাখতে পারছি। আজ থেকেই কিন্তু ভর্তি শুরু, ডোন্ট মিস। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, সম্পূর্ণ সিলেবাসের থিওরি প্লাস এমসিকিউস, অভিজ্ঞ শিক্ষক। আমি তোমাকে একটাও নতুন টিচার দেব না, যারা 5-7 বছর ধরে এই ফিল্ডে রয়েছেন এবং যারা সর্বাধিক সিলেকশন দিয়েছেন। এইরকম হাইয়েস্ট সিলেকশন তো তুমি অন্য কোথাও পাবে না, তো তাদের কাছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু রয়েছে। ওই বললাম না যে 24টা কমন দেওয়া এসে গেছে জিকেতে 25টার মধ্যে। দেখো ব্যাচ স্টার্টিং ডেট কবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। 15ই জানুয়ারি থেকে আমাদের ব্যাচের ক্লাস শুরু, এটা হচ্ছে ব্যাচের ক্লাস শুরু। এই দিন থেকে শুরু হয়ে যাবে, 5 মাস টানা চলবে সোম থেকে শনি। ব্যাচের ডিউরেশন থাকবে 5 মাস টানা, কমাস পড়ানো হবে, 5 মাস ক্লাস হবে লাইভ। ব্যাচের ভ্যালিডিটি থাকবে 18 মাস, 1.5 বছর। 1.5 বছর তোমার কাছে আমরা অ্যাক্সেস দিয়ে রাখবো যতবার খুশি, মানে 1.5 বছরের সাবস্ক্রিপশন হচ্ছে বেসিক্যালি। 1.5 বছরের সাবস্ক্রিপশনের ফিজ আবারও রিপিট করছি নমিনাল থাকবে 1.5 বছর, এবং লাইভ এবং রেকর্ডেড থাকবে। তুমি লাইভ মিস করলে সব ক্লাস 1.5 বছর রেকর্ডেড কিন্তু দেখতে পাবে, পরীক্ষার আগে রিভিশনও করতে পারবে। তাহলে কোন কোন পরীক্ষার জন্য উপযোগী? ডাব্লিউপি কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউপি কেপি এসআই প্রিলিমস পরীক্ষার জন্য উপযোগী। এই পরীক্ষার ফাউন্ডেশন ক্লাস কমপ্লিট করানো হবে। টেস্ট সিরিজ কিন্তু আমরা অফার করবো, আলাদা কোনো টেস্ট সিরিজ বা কোথাও মক টেস্টের জন্য ভর্তি হতে হবে না, একটার মধ্যে ইনক্লুডিং। এবং কোন কোন টিচার? ম্যাথসের জন্য ওয়ান অ্যান্ড অনলি এমকেটি, যে চ্যাপ্টার পড়ানো হবে সেই চ্যাপ্টারের বেসিক প্লাস অ্যাডভান্স। আই রিপিট এগেন, এর আগের বারের কনস্টেবল গুলোতে আমরা বেসিকের ওপরেই ছিলাম, মানে বেসিক টু মডারেট। এবারে কিন্তু একটু অ্যাডভান্স করতে হচ্ছে, কারণ কিছু কোশ্চেন্স একটু বড় ব্রড আকারে আসছে, কিছু সেন্ট্রাল বেসড এক্সামের লেভেল অনুযায়ী, তাই আমরা লেভেলটাকে আপ করব। সেটা প্রথমে থিওরি মানে বেসিক হবে, মডারেট হবে, হার্ড হবে, এবং প্রতিটা চ্যাপ্টার থেকে কতগুলো অ্যাঙ্গেলে কোশ্চেন্স হতে পারে সেই অ্যাকর্ডিং। অভিজ্ঞ টিচার, অসুবিধা নেই, সব হাতে কলমে শিখে যাবে। যাদের অঙ্কে ভয়, অঙ্ককে তুমি জয় করবেই, এতটুকু গ্যারান্টি। এরপরে দেখো রিজনিং এ ওয়ান অ্যান্ড অনলি ফিরোজ স্যার। কত ছেলে মেয়ে গেছে 18 সালের ব্যাচ থেকে সিলেকশন দিয়ে আসছে ফিরোজ স্যার। জিকে জিতে দেখো আমরা কতগুলো টিচার রয়েছি। আমার ক্লাস থাকবে আরাবুল স্যার, স্ট্যাটিক জিকের স্বনামধন্য টিচার। ডালটন স্যার থাকবে, মিনাজুল স্যার থাকবে, ম্যাম থাকবে, নমিতাভ স্যার থাকবেন। অর্থাৎ কম্পিউটার বলো, ইকোনমির জন্য আমরা আলাদা ফ্যাকাল্টি দেখেছি তোমাদের। সো ভয়ের কোনো কারণ নেই। ইংলিশের জন্য কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মিজান স্যার। মিজান স্যারের রেকর্ড শুনবে, কোন কথা বলবো। আমি রয়েছি তো কনস্টেবলে। এদিন কি হলো, ওয়েস্ট বেঙ্গলে একটা বড় এক্সাম হয়ে গেল 28 তারিখ। তোমরা অনেকে জেনে থাকবে 28/12/2025 পিএসসির একটা এক্সাম হলো, তার নাম হলো ক্লার্কশিপের পার্ট 2 বা মেন এক্সাম, যেটা ডেসক্রিপটিভ এক্সাম। তো এই পার্ট 2 এক্সামে 6টা রাইটিং এসেছিল পরীক্ষাতে। 6টা রাইটিং এর মধ্যে 5টা রাইটিং মিজান স্যারের ক্লাস থেকে হুবহু লাইন ধরে কমন। যদি বলে হ্যাঁ স্যার ডেসক্রিপটিভ লাইন ধরে কমন, কোশ্চেন পেপার খুলে দেখবে ডেসক্রিপটিভ তোমার লাইন ধরে কমন আছে মিজান স্যারের, আমরা ইউটিউবে ভিডিও করে দিচ্ছি। হলো, এরপরে দেখো, তো সেই রকম টিচারকে দিয়ে পড়াবো, একদম নতুন না।
ফিস কত। ঘাবড়ে কিন্তু যাবে না যে এটা কি আমাকে মাসে মাসে দিতে হবে, অ্যান্সার হচ্ছে না, তোমাকে মাসে মাসে দিতে হবে না, এটাই ওয়ান টাইম ফিজ। কষ্ট করে হলেও তোমার ফিউচারের জন্য একবার ইনভেস্ট করো, ওই মাসে মাসে ফিজ দেওয়ার কোনো ব্যাপার নেই। টানা 5 মাসের ফিজ হচ্ছে এটা, লাইভ ক্লাস, পিডিএফ, নোটস এবং মক টেস্টের ফিজ হচ্ছে এটা। আলাদা করে কোনো ফিজ তোমাকে TWS একাডেমিকে দিতে হবে না, এটাই ফাইনাল প্রাইস। আচ্ছা, 3 দিন যেহেতু অফার থাকবে, 3 দিন পর তুমি হাজার চেষ্টা করেও ফোন করেও যদি তুমি দুঃখ প্রকাশ করো স্যার আমি খবর পাইনি, আমার কাছে এই টাকাটা নেই, তাহলেও কিন্তু কনসিডার হয় না, বিকজ আমাদের এটা সেন্ট্রালাইজ সিস্টেমে অটোমেটিক্যালি হয় অ্যাপের সার্ভার থেকে। তো আমাদের হাতে ওটা কিন্তু থাকে না যে ম্যানুয়ালি একটু কুপন কোড দেওয়া হলো, আমাদের কুপন কোডের কোনো সিস্টেম নেই, আমরা ডাইরেক্ট প্রাইস ডিসকাউন্ট করে দিয়ে রাখি। তাহলে যেটা বলছিলাম যে এই ব্যাচের তাহলে 1000 টাকা করে ফিজ হলে 5 মাসে 5000 টাকা ফিজ হবে। আমি আবার রিপিট করছি, এই ফিজ কিন্তু থাকবে না। তাহলে ব্যাচের এমআরপি অ্যাকচুয়াল যেটা ম্যাক্সিমাম প্রাইস সেটা 5000, বাট এই অ্যামাউন্ট তোমাকে কখনোই পে করতে হবে না। ব্যাচের যেটা রেগুলার প্রাইস থাকবে সেটা হচ্ছে 60% অফ করে দেওয়া হবে এর ওপর থেকে, অর্থাৎ 2000 টাকা হচ্ছে এই ব্যাচের ফিস। 2000 টাকা অ্যাফোর্ড করতে পারবে কিনা? 5 মাসের জন্য ভেবে দেখো, টানা 5 মাসের জন্য অনলি 2000। ছেলে মেয়েকে ঘরে হোম টিউশন দিতে গেলেও সপ্তাহে 2 দিন বা 3 দিন পড়াবে, 2-2500 টাকা টিচারের ফিস। ম্যাথামেটিক্সের একটা খোঁজ করে দেখো সায়েন্স সেগমেন্টে। আর যারা 11-12 পড়ছে তাদের তো আরো বেশি। আমার নিজের ভাই পড়ছে হোম টিউশনে। এই জন্য আমি আবার রিপিট করছি, এটা হচ্ছে তোমার ফিজ রেগুলার প্রাইস। অ্যাট এনি টাইম, এনি সময়ে তুমি TWS একাডেমিতে 2000 টাকা পে করে এটা ভর্তি হতে পারবে। 15 তারিখ থেকে ক্লাস শুরু, আমাদের এই 15 দিন থাকবে অ্যাডমিশন পিরিয়ড। এবার যেহেতু তুমি এই ভিডিওটা দেখছো, আমি আরেকটু অফার করে দিই, ওই প্রথম 3 দিনের জন্য স্পেশাল অফার। কি সেই স্পেশাল অফার প্রথম 3 দিনের জন্য? দেখে নাও, এই প্রাইস আর কোনোদিন পাবে না। সেটা হচ্ছে কেবল 1499, আই রিপিট এগেন, 1499 টাকা অনলি প্রথম 3 দিনের জন্য। আজকে থেকে শুরু হলো, আজ, আগামীকাল এবং তারপরের দিন কেবল 1400। এটা কিন্তু মান্থলি নয়, এটা ওয়ান টাইম গোটা প্যাকেজের ফিস। মনে হতে পারে স্যার এত কম টাকায় আমি খাঁটি জিনিস পাবো? তো তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি খাঁটি জিনিস পাবে, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে, এবং এই বাইরে তোমার আর কিছুই করা লাগবে না তুমি যদি ক্লাসগুলো কমপ্লিট করো। বাট আমার অনুরোধ তোমাদের কাছে, তোমরা কিন্তু সিলেবাসটা শেষ করবে। বহু ছেলে মেয়ে থাকে সিলেবাস শেষ করেন, সিলেবাস না শেষ করলে কিন্তু তুমি ওই কমন দেওয়াতে পারবো না, বা তুমি এক্সামে কিন্তু হতাশ হয়ে যাবে। তো সিলেবাস কমপ্লিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এই ব্যাচে কিন্তু তুমি ভর্তি হয়ে না। আমাদের স্টুডেন্টের অভাব নেই, বিশ্বাস করো, আমাদের কাছে হাজার হাজার ছেলে মেয়ে পড়ে, এতগুলো ব্যাচ আমাদের চলে। WBP তো আমাদের একটা ক্যাটাগরি, এটা ছাড়া আরো ক্যাটাগরি আছে। তাহলে প্রথম 3 দিনের জন্য এই স্পেশাল অফার থাকছে। যারা এই 3 দিন মিস করবে, তারপরের 3 দিনের জন্য 65% অফ থাকবে, 1749 থাকবে তারপরের 3 দিনের জন্য প্রাইস। আর নর্মাল তো রেগুলার প্রাইস বললাম 2000 টাকা। তো চিন্তার কারণ নেই, আজ থেকেই ভর্তি হও TWS একাডেমিতে। এই স্পেশাল অফার 1499 প্রথম 3 দিনের জন্যই কিন্তু উপলব্ধ। কিভাবে ভর্তি হবে সবার প্রথমে দেখিয়ে দিই, তারপর বাকি কথা বলবো। দেখো, সিলেকশনের বর্ণা TWS একাডেমি থেকে বেরোই প্রতিবারই, কিন্তু লক্ষ্য রাখতে হবে তুমি যেন সিলেবাসটা কমপ্লিটেশন করছো। এই হচ্ছে TWS একাডেমি অ্যাপ্লিকেশন, গুগল প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করতে হবে। আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিই, এটা TWS একাডেমি অ্যাপ্লিকেশন, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবে। ইনস্টল করে এই যে পেইড কোর্স, এই আগে যারা নতুন হবে না, তোমাদের অ্যাকাউন্ট বানাতে হবে। যারা নতুন হবে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, অ্যাকাউন্ট তৈরি করে নিলে। এবারে পেইড কোর্স অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো বিভিন্ন ক্যাটাগরি আছে, WBP KP ব্যাচ বলে একটা আছে, ঠিক WBP KP ব্যাচের এখানেই দেখবে প্রথমেই এই ব্যাচটা দেখতে পেয়ে যাবে। ওকে, সেই ব্যাচের নিচে এরকম বাই নাও বাটন পেয়ে যাবে, ব্লু কালারের বাই নাও বাটন। যে ব্যাচটা তুমি নেবে সেই ব্যাচের বাই নাওতে চলে গেলে, বাই নাওতে গেলে পে অনলাইন আর QR পেমেন্ট। পে অনলাইন মানে তোমার নিজের ফোন পে, গুগল পে থাকলে পে অনলাইন, নিজস্ব, আমি এটা অন্য ব্যাচ দিয়ে দেখাচ্ছি আর কি, এটা আমাদের পুলিশের কেপির মেনের ব্যাচ। ওকে, তো তুমি বাই নাওতে ক্লিক করলে পে অনলাইন, যাদের নিজের ফোনে ফোন পে গুগল পে আছে ডাইরেক্ট এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। আর যার নিজের ফোন পে গুগল পে নেই, এখানে QR এ ক্লিক করবে, তাহলে এখানে একটা QR কোড আসবে। অন্য দাদা, বাবা বা অন্য কাউকে বলবে তোমার অভিভাবককে এটাকে স্ক্যান করে দিতে, ক্রিয়েটর ইকোনমি টেক প্রাইভেট লিমিটেড বলে আসবে। তো এখানে স্ক্যান করে দিলে তোমার ভর্তি হয়ে গেল। ভর্তি হয়ে গেলে ব্যাচ কোথায় পাবে? ব্যাচ পাবে একদম বেরিয়ে নিচে দেখো মাই কোর্স, হোমের পাশে মাই কোর্স অপশন আছে। এই মাই কোর্সের মধ্যে তুমি যে ব্যাচ পারচেস করেছো সেই ব্যাচ পেয়ে যাবে। আমরা প্রপার সিস্টেমেটিক ওয়েতে যাই। এখন যদি কারোর মনে হয় যে স্যার এই ফিসটাও তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে সরি,
কারণ আমরা যে পরিমাণ ক্লাস, দেখো ব্যাপারটা আর কিছুই না, নাম্বার অফ ক্লাস, ভালো করে বুঝবে, নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ এডুকেটরস, মানে কতজন টিচার এই ব্যাচে এনগেজ করা হচ্ছে, নাম্বার অফ ক্লাস, আর একটা ইম্পর্টেন্ট নাম্বার অফ আওয়ার, কত আওয়ার্সের ক্লাস এই ব্যাচের মধ্যে ইনক্লুড হচ্ছে, এই সমস্ত ফ্যাক্টরকে আমরা গুণ করি আমাদের প্রতিটা আওয়ারের রেন্ট দিয়ে, তবেই এই ব্যাচের ফিজ আসে, এমনি এমনি কিন্তু হয়। কেউ যদি বলে যে না আমি 499 টাকা 799 টাকা হোয়াট এভার প্রাইস, তুমি সেখানে যেতে পারো, আমাদের প্রোডাক্ট আমাদের ব্যাচের ফিজ হচ্ছে এটা। ওকে, এবং অবাক হয়ে যাবে যে স্যার এত কম ফিজে কি করে সম্ভব। আমি আবারও রিপিট করছি, এই ফিজে আমরা কমপ্লিট করতে করিয়ে দেব তোমাদের ফাউন্ডেশন, বিকজ আমাদের কাছে কিন্তু অনেক সংখ্যক ছেলে মেয়ে ভর্তি হয়, তাই তোমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এইভাবে ভর্তি হয়ে যাও। আর ব্যাচ শুরু, তাহলে আরেকবার ব্যাচের হাইলাইট দেখে নাও। ব্যাচ শুরু হচ্ছে আমাদের 15/1/2026 থেকে, 15 তারিখ থেকে ক্লাস শুরু, আজকে থেকে ভর্তি শুরু। এই প্রথম 3 দিন কিন্তু অফারটা থাকবে, এখন ভর্তি হয়ে নাও, 1.5 বছর ভ্যালিডিটি। তাহলে ব্যাচ শেষ হচ্ছে 15/6/2026, ব্যাচ শেষ তাই কি তুমি ভ্যালিডিটি থাকবে। তুমি ভাবো, তুমি মনে করো এই 1499 তে ভর্তি হলে, কথার কথা, তাহলে এটা অ্যাকচুয়ালি তুমি 5 মাসের জন্য পে করছো না, এটা তুমি 18 মাসের ফিস দিচ্ছ, কারণ তুমি যখন রেকর্ডেড দেখবে তখন তো আমাদের সার্ভারটা ইউজ করবে, তাই নয়? তো তুমি 18 মাসের রিচার্জ করছো, অ্যাকচুয়ালি 18 মাসের রিচার্জ করছো। সমস্ত টিচারদের ক্লাস লাইভ এবং রেকর্ডেড উভয়ই দেওয়া হবে। লাইভ মিস করলে রেকর্ডেড দেখে নেবে, ম্যাথস লাইভ হবে, রিজনিং লাইভ হবে, স্ট্যাটিক জিকে সব লাইভ ক্লাস হবে, লাইভ মিস করলে রেকর্ডেড পাবে। আলামিন স্যার, মানে আমি বেসিক্যালি এই ব্যাচে হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো পার্ট পড়াবো, লাইভে আমি এই ব্যাচে দেবো না, আমি এই ব্যাচে আমার ক্লাসগুলি রেকর্ডেড আপলোড হবে, কারণ আমার এতগুলো ছেলে মেয়ে পাস করবে, তো তাদেরকে মক ইন্টারভিউ করানো এবং তাদের ফাইনাল সিলেকশন অবধি পৌঁছানোর জন্য আমি এনগেজ থাকবো, আমার ক্লাস পাবে এবং কোথাও বিন্দুমাত্র বুঝতে পারবে না যে না স্যার অসুবিধা হলো, যদি কোথাও ডাউট থাকে আমি ডাউট ক্লিয়ারিং ফর্মও দেবো, দিয়ে সেই ডাউট ক্লিয়ার করে দেবো। তো সেইভাবে আমি এতদিন ধরে পড়াচ্ছি, দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে আমি অনলাইনে পড়াচ্ছি, তো আমার কাছে সেই এক্সপিরিয়েন্সটা আছে যে কোন ভাবে পড়ালে ছেলে মেয়েরা মানে ক্লিয়ার হয়। এই জন্য আমি নিট অ্যান্ড ক্লিন বলে দিলাম, আমার ক্লাস কিন্তু রেকর্ডেড আপলোড হবে, তো এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তো অ্যাজ ইট ইজ রেকর্ডেড আপলোড হবে, তুমি সেটা দেখে নোটস কমপ্লিট করবে, কারণ আমি থিওরিটিক্যাল অ্যাপ্রোচে পড়াবো এবং কখনো কখনো আমি লাইভও আসতে পারি ফাঁকা সময়। ইকোনমি আর কম্পিউটার দুটো ছোট টপিক, কম্পিউটারে 4 থেকে 5টা ক্লাস না লাগে, ইকোনমিতে 10-12টা ক্লাস যদি আমরা ডেপথেও দিই, তো এই জন্য ইকোনমি আর কম্পিউটার রেকর্ডেড আর আমার ক্লাস রেকর্ডেড। এছাড়া বাকি সমস্ত স্যার, ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে জি এর মধ্যে আরাবুল স্যার, ডালটন স্যার, মিনহাজুল স্যার, সবার ক্লাস কিন্তু লাইভ প্রোভাইড হবে। দেখো লাইভ আর রেকর্ডেডে খারাপ কিছু নয়, সেটা একটা হচ্ছে প্রি রেকর্ড করে আপলোড করা, আর একটা হচ্ছে ডাইরেক্ট পড়ানো, এই আর কিছু নয়। বাকি সমস্ত টিচারদের ক্লাস সম্পূর্ণ লাইভ হবে, এটা কোনো ম্যাটারই না, বিকজ আমার সময়ের দিতে পারবো না লাইভে, এই কারণে আমি আমার সময় মতো রেকর্ডেড আপলোড করে দেবো, বাট এটা কিন্তু নির্দিষ্ট রুটিন অনুযায়ী যাবে, স্ট্রাকচার্ড ওয়েতে, একটা করে টপিক অনুযায়ী যাবে। এটা গেল। আচ্ছা, কেন তোমরা ভর্তি হবে? ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, আনলিমিটেড বার ক্লাস প্লে হবে এইচডি কোয়ালিটিতে, প্রতিটি ক্লাসের পিডিএফ তুমি পাবে, TWS এর বেস্ট টিচার, এক্সপার্ট টিচারদের থেকে তুমি পড়তে পারবে, মক টেস্ট ইনক্লুড করব, স্টাডি এনি টাইম এনি হোয়ার উইথ আওয়ার অ্যাপ, যেহেতু একটা ডিজিটাল অ্যাপ্লিকেশন, মোবাইলে যেখানে খুশি সেখানে বসে কিন্তু তুমি পড়তে পারবে। দেখো WBP 2020 লাস্ট বারেও আমরা কত ছেলে মেয়েকে সিলেকশন করিয়েছি, কি কমেন্টে লিখছে স্যার আমি সিলেক্টেড, অনেকে দেখাই ক্লাসের কোয়ালিটি কেমন, দেখো আমি সিলেকশন দেখাচ্ছি, স্যার সিলেকশন, স্যার ক্লিয়ার, নবজিৎ রয় এ বর্তমানে কনস্টেবলে আছে। তারপরে দেখো সোমনাথ, ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, সিলেক্টেড। নন্দিনী স্যার সিলেক্টেড, লেডি কনস্টেবলে আছে। পাপিয়া দেখো সিলেক্ট হয়েছে, স্বপ্ন পূরণ করতে পেরেছে, দা ওয়ে অফ সলিউশন টিমকে ধন্যবাদ জানিয়েছে। এই দেখো কৌস্তব, অনেক সাহায্য পেয়েছি আপনাদের থেকে, গুরুত্বপূর্ণ অবদান। সুব্রত দেখো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সিলেক্ট হয়েছে। শুভম কুন্ডু, ফানকুল, এরা প্রত্যেকেই কিন্তু সিলেক্ট হয়েছে। এই দেখো এটা এবারের এসএসসি জিডিতে কোথায় গেল, বিএসএফ, সিআইএসএফ, বিএসএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, তো TWS থেকে কিন্তু সিলেকশনের বন্যা বয়ে যায়। এটা দেখো এসএসসি এমটিএস, শুধু একটা ফিল্ডে আমরা নেই, আমরা অনেক ফিল্ডে কিন্তু সিলেকশন পাই দিচ্ছি। আমরা পুরো প্লে লিস্ট করে রেখেছি ইউটিউবে, প্লে লিস্টের নাম সফলতার গল্প, সাকসেস স্টোরিজ, সাকসেস স্টোরিজ, সফলতার গল্প, যেখান থেকে আমরা বহু ছেলে মেয়ের সফলতার গল্প তুলে ধরি তোমাদের সামনে। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, যারা এই শেষ অবধি দেখেছো, কারা কারা শেষ অবধি দেখেছো এখনই কমেন্ট করো। তোমাকে দেখো আমি একটা সিলেবাস দেখাচ্ছি,
এই সিলেবাস ধরে আমরা কিন্তু প্রপার পড়াই, আমরা পুরো স্ট্রাকচার ওয়েতে করা হয়, যে মন গড়া চলো আজ নদ নদী হবে, চলো কালকে জিওগ্রাফিতে ভূগোল হবে, ওই রকম না। আমরা যেটা করাই দায়িত্ব সহকারে স্ট্রাকচার ওয়েতে দেখাই। যেমন ইতিহাস মনে করো, ইতিহাসে পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। ইতিহাস আর জিওগ্রাফি এটা তো মেজর জায়গা, আমি ক্লাসগুলো এত সুন্দর করে মধুর মতো করে দেবো না, তোমরা সব গুছিয়ে করে নিতে পারবে। পরপর স্টেপ বাই স্টেপ বইতে যেমন থাকে সেইটাকে সহজ ভাষায় পিডিএফ কোয়ালিটিফুল নোটস দিয়ে মেহেরগড় সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিপাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ জৈন ধর্ম, ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী ভারত, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী যুগ, বিভিন্ন আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ, বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য, তার উপরে আমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করব। এইভাবে মধ্যযুগের ক্লাস আমাদের চলবে। তারপরে দেখো আমাদের ভারতের ন্যাশনাল মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের পার্ট সব থাকবে। তো তোমাদের সব চ্যাপ্টার ভিত্তিক ভাবে কিন্তু হবে। আমি বারবার বলছি, তুমি কিন্তু ফাঁদে পা দেবে না। অনেকেই কিন্তু তোমাদেরকে মিসগাইড করে, এত ছেলে মেয়ে কোয়ালিফাই করার তুমি কোথাও দেখাতে পারবে না। এটা জোর গলায় এই কারণেই বলতে পারছি, কারণ আমরা যা দেখবে, আমি আগের বছরের ব্যাচ খুলে দেখাতে পারি, সব এরকম চ্যাপ্টার ভিত্তিক ভাবে আমরা শেষ করেছি। তোমার সামনে আমি ওপেন করছি গত বছরের ব্যাচ। তুমি TWS একাডেমি আমাদের ওয়েবসাইট থেকেও ক্লাস করতে পারো, ওয়েবসাইটেও ভর্তি হয়। এটা আমাদের আচ্ছা, এখানে লগ ইন নেই, ক্রোম ব্রাউজারে মেবি থাকতে পারে, আমি দেখাচ্ছি। সমস্ত ব্যাচের কন্টেন্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আমরা বলি প্রত্যেকটা ইনস্টিটিউটের সাথে আমাদের, আমি 6.0 কম্বাইন্ড ব্যাচ খুলে দেখাচ্ছি বর্তমানে। হ্যাঁ, কন্টেন্ট তুমি যদি দেখো, প্রথমে এরকম ব্যাচ ব্রশিওর ক্লাস রুটিন পেয়ে যাবে। সেই রুটিন অনুযায়ী আমার নিজের একটা ক্লাস দেখাই, ফর এক্সাম্পল জিওগ্রাফি, ভারতের নদ নদীটা খুলি, নদ নদীর পুরো হাতে লিখে পিডিএফ নোটস যখন যেমন প্রয়োজন হয়। নদ নদীতে দেখো রিভার্স অফ ইন্ডিয়া, কোন নদী, গঙ্গা নদী, গঙ্গা সম্পর্কে তথ্য সব এইরকম বোর্ড ওয়ার্ক করে 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 সুন্দর করে লিখে দেবো। কোন নদী উৎপত্তি কোথায়, এবারেই তো কোশ্চেন ছিল যে নিচের কোন দুটি নদীর উৎপত্তি একই জায়গায় বলে মনে হচ্ছে, বুঝতে পেরেছো? তো যে চ্যাপ্টার বলবে সেই চ্যাপ্টার খুলে দেখিয়ে দিতে পারি যে আমরা কত সুন্দর স্ট্রাকচার্ড ভাবে তোমাদেরকে পড়াই। আমি একটা স্ট্যাটিক জিকে দেখাই, এটা গেল জিও, একটা হিস্ট্রি দেখাই। হিস্ট্রিতে দেখো ষোড়শ মহাজনপদটা দেখাই, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান। দেখো চ্যাপ্টারের নাম কি, 16টা যে মহাজনপদ হয়েছিল। তো এখানে পুরো একটা চ্যাপ্টার ডেপথ থিওরি, তারপরে মগধের উত্থান কিভাবে হলো, তারপরে ষোড়শ মহাজনপদের এই যে 16টা মহাজনপদ এবং তাদের রাজধানী কি ছিল, আমরা পুরো থিওরিটিক্যাল অ্যাপ্রোচে পড়াবো। হর্ষঙ্ক ডায়নেস্টি, প্রথম বংশ, সেই দেখো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার কৌশব বুদ্ধের সমসাময়িক, তার উপাধি শ্রেণিক বা সেনিয়া। তো যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট সব করে দেবো। হর্ষঙ্ক বংশ হবে, শিশুনাগ বংশ হবে, নন্দ বংশ পড়বে, মৌর্য বংশ পড়বে, এইরকম ভাবে পুরো থিওরি হবে। তারপরে এমসিকিউজ এর মাধ্যমে আমরা করাবো এই কোশ্চেনটা অন্য অ্যাঙ্গেল থেকে কিভাবে আসতে পারে সেভাবে দেখাবো। তো কন্টেন্ট নিয়ে কিন্তু তুমি আমাদেরকে বিট করা চ্যালেঞ্জ আছে, আমরা কিন্তু এটা ওপেন চ্যালেঞ্জ করি। তারপরে দেখো সায়েন্স, স্ট্যাটিক জিকে, পলিটি, ভিএস, ইকোনমি, পুরো সাবজেক্ট ওয়াইজ ফোল্ডার পেয়ে যাবে। একটু ম্যাথামেটিক্স তোমাদেরকে দেখাই, মনে করো ম্যাথামেটিক্স একটা চ্যাপ্টার খুলি, অনুপাত সমানুপাতের ক্লাস নাম্বার 1। তাহলে দেখো অনুপাত সমানুপাত প্রথমে কোন কোন চ্যাপ্টার ম্যাথে পড়তে হবে স্যার তোমাদেরকে শিখিয়ে দেবেন, মনোজ স্যার। তারপরে দেখো অনুপাত সমানুপাতে অনুপাত কি জিনিস, পুরো হাতে খড়ে অনুপাতের বৈশিষ্ট্য কি, কাকে আমরা অনুপাত বলবো, কিভাবে চিনবো কোনটাকে অনুপাত বলা হয়, অনুপাতের দ্বিতীয় বৈশিষ্ট্য। তারপরে সমানুপাত কি জিনিস, তার রেশিও কি, মানে প্রচুর প্রচুর, ব্যস্তানুপাত, ইনভার্স রেশিও কি জিনিস, কম্পাউন্ড রেশিও বা জটিল বা যৌগিক অনুপাত বলতে আমরা কি বুঝি। তো এইরকম বেসিক থেকে তোমাদেরকে কিন্তু শেখাতে শেখাতে তারপরে আস্তে 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 পরে দেখো গিয়ে অঙ্ক হবে, এই যে একটা হোমওয়ার্কও দিয়ে দেওয়া হবে। তো এইরকম ভাবে অঙ্ক, রিজনিংও তেমনি সিমিলারলি তোমাদের হাতে ধরে রিজনিং শেখানো হবে। তাই বলছি অ্যাডমিশন কিন্তু নিয়ে নাও। ইংলিশও তাই, ইংলিশ একটা দেখায়, অনেকের ইংলিশে ভয় থাকতে পারে। আমি একটা ক্লাস খুলি, 1 নাম্বার ক্লাস খুলি, মনে করো বেসিক অফ ভার্ব, ভার্বের বেসিক থেকে শুরু হচ্ছে, ভার্বের বেসিক, পার্টস অফ স্পিচ, ভার্ব কাকে বলে, পুরো একদম সহজ ভাবে ভার্ব সম্পর্কে বিভিন্ন ছক, ভার্ব কাকে বলছি, তার এক্সাম্পল, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো এগুলো ক্লাস করতে করতে কিন্তু তুমি সব শিখে যাবে। এটা আমি আমাদের 6.0 কম্বো ব্যাচ থেকে দেখাচ্ছি। কম্বো ব্যাচের বর্তমান প্রাইস দেখো 2275, 2275। আর তোমরা এটা কম্বো ব্যাচ হচ্ছে এমন ব্যাচ যেখানে অল ডাব্লিউপি, এখানে পড়লেও ডাব্লিউপি সিলেবাস কভার হবে, এর পাশাপাশি রেল, এসএসসি, পিএসসি সব কভার হবে। এটা একটা বড় ব্যাচ। আর পুলিশের এই ব্যাচ, যাদের লক্ষ্য ডাইরেক্ট পুলিশ, তাদের জন্য। তাহলে এই অবধি আলোচনা থাক।
অ্যাডমিশন আজ থেকেই শুরু হয়ে গেল। TWS একাডেমি অ্যাপ থেকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করো। যারা প্রথমবার অ্যাপ ইনস্টল করবে ফোন নাম্বার দিয়ে এরকম রেজিস্টার করবে। যারা ফার্স্ট টাইম ইউজার তোমরা রেজিস্টার করবে, পুরাতন স্টুডেন্ট হলে লগ ইন করবে। হলো, পেইড কোর্স অপশনে ক্লিক করলে পুলিশ ফোল্ডারের মধ্যে যে ব্যাচটা নেবে তার বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করলেই কিন্তু পে অনলাইন, ডাইরেক্ট পে করার জন্য নিজের ফোন পে গুগল পে থাকলে, নিজের না থাকলে স্ক্যান কিউআর এ ক্লিক করবে। তারপরে দেখো ভর্তি হয়ে গেলে মাই কোর্সে ব্যাচ পেয়ে যাবে এবং পেমেন্ট সম্পন্ন হলে মাই কোর্সে ব্যাচ দেখতে পাবে। কনগ্রাচুলেশন, ভর্তি ডান। 15 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। অল দ্য বেস্ট সকলকে। আমি পুলিশ হিসেবে কিন্তু দেখতে চাই তুমি যদি মানে এফোর্ট দাও আর আমাদের ক্লাসগুলো কমপ্লিট করো, এটা গ্যারান্টি, জোর গলায় বলছি এটা গ্যারান্টি, তুমি সিলেকশন তোমাকে কেউ আটকাতে পারে না। তোমার এফোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই যে ব্যাচে ক্লাস করাবো সোম থেকে শনি, মনে করো কোনোদিন 3 ঘন্টা কোনোদিন 4 ঘন্টা ক্লাস হচ্ছে, তো এই 3-4 ঘন্টা তো টিচার পড়াচ্ছে, তার পাশাপাশি অতটাও সময় কিন্তু নিজে দেবে। সকালে না হোক রাতে দাও, দিলে তবেই কিন্তু পুরো ভালোভাবে সিলেবাস শেষ করতে পারবে। এখন চাকরির পরীক্ষায় কম্পিটিশন অনেক হাই, তো সবাই চাকরি করতো, বুঝতে পেরেছ? এতই আমাদের বেকারত্ব বা ইত্যাদি বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু আমাদের ছেলেমেয়েরা চাকরির লাইনে এতটাই চাহিদা, প্রচুর কম্পিটিশন। তো যে ভালো মার্কস তুলতে পারবে সেই কিন্তু সফল হতে পারবে। তো চয়েস ইজ ইয়ার্স। আজ থেকে অ্যাডমিশন শুরু, যাও এখনই চেক করো। বিকজ লিমিটেড সিট ভর্তি হয়ে গেলে কিন্তু প্রাইস বেড়ে যেতে পারে, তখন আমাদের হাতে আর কিছু নেই, সার্ভারের কস্ট বাড়বে। এটা সিম্পল হিসেব, এক জায়গায় এতজন ধরে আমি এতজনকে ধরানোর চেষ্টা করছি, তো সার্ভারের কস্টিং বাড়বে, তো সে কারণে কিন্তু প্রাইস বেড়ে যেতে পারে। তাই এখন থেকেই ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।